তাকে মারতে চেয়েছে মোসাদ, খুঁজে ফিরেছে সিআইএ, ড্রোন পাঠানো হয়েছে আকাশে, গুপ্ত ঘাতক ওত পেতে থেকেছে ছায়ায়। কারণ তিনি শুধুই একজন নেতা নন, তিনি এক চেতনার নাম। তিনি সেই আগুন যাকে মুছে দিতে চায় সাম্রাজ্যবাদ। কিন্তু মৃত্যু বারবার এসেছে, আর ফিরে গেছে লজ্জায় মাথা নত করে। কারণ তার নাম আয়াতুল্লাহ আলী খামেনি, আর তিনি আজও দাঁড়িয়ে আছেন ইহুদি হিটলিস্টের শীর্ষে থেকেও অটল, অদম্য, অপরাজেয়। حالا یه سیلی دیشب به اینها زده شد. ইমাম খামেনিকে হত্যার প্রথম পর্ব হয় 1981 সালের 27 জুনে আবু জার মসজিদে। খামেনি তখন ইরানের সুপ্রিম লিডার না, তবে নাম করা রাজনৈতিক নেতাদের একজন। নামাজের পর তিনি বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ একটি টেপ রেকর্ডারে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার ডান হাত পঙ্গু, কণ্ঠ ও ফুসফুসের গুরুতর ক্ষতি হয়। তবে তিনি মারা যাননি, চিকিৎসার মাধ্যমে বেঁচে যান নিঃসন্দেহে মৃত্যুর হাত থেকে। সেই সময় মুজাহিদিনী খালক নামের বিরোধী সংগঠন দায়ী হয়েছিল। এই ঘটনা তাকে আরও দৃঢ় করে তোলে এবং পরবর্তীকালে তার রাজনৈতিক ও ধর্মীয় ভূমিকা বৃদ্ধি পায়। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা চেষ্টায় 1985 সালে ফের একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। তখন তিনি প্রেসিডেন্ট হিসেবে ফ্রাইডে প্রেয়ার দিচ্ছিলেন। বিস্ফোরণ হওয়ার পর মাত্র 3 মিনিট বিরতি নিয়ে তিনি পুনরায় নামাজ ও ভাষণ চালিয়ে যান। এই দৃঢ়তা ও অপ্রতিরোধ্যতা ইরানীয় জনগণের মাঝে তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় বহুগুণে। তৃতীয় ধাপ হতে পারে 2025। সর্বশেষ 2025 সালের জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে বিমান ও ড্রোন হামলা শুরু করে ইরানে। কেন্দ্র ছিল ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনার ওপর হামলা। তাদের একটি গুপ্ত লক্ষ্য ছিল খামেনি নিজেই। ইসরায়েল তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু খামেনি নিরাপত্তার সঙ্গে এক গভীর বাংকারে আশ্রয় গ্রহণ করেন, সমস্ত সাংকেতিক যোগাযোগ বন্ধ করেন, এমনকি তার সামরিক কমান্ডারদের সাথেও সরাসরি যোগাযোগ বন্ধ রাখেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, যদি লোকগুলোকে খুঁজে পেতাম আমরা তাদের হত্যা করতাম। সব মিলিয়ে এই 12 দিনের যুদ্ধের মধ্যে খামেনি বেঁচে ফিরে এলেন। পরে তিনি টিভিতে ইসরায়েল ও আমেরিকাকে থাপ্পড় দেওয়ার দাবি করেন। এই 3টি সময় 1981 এর বিস্ফোরণ, 1985 এর আত্মঘাতী হামলা এবং 2025 আধুনিক সামরিক ষড়যন্ত্র একত্রে গড়ে তুলেছে এক অপ্রতিরোধ্য ব্যক্তিত্বের চিত্র, আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি বারবার মৃত্যুর ঝুঁকি পার হয়েছেন। এই হলো মুসলিম বিশ্বের এক জ্বলন্ত গল্প, এক নেতা যিনি ইতিহাসের আধারে বারবার ফিরে এসেছেন, বুকে সাহস ও কাঁধে দায়িত্ব নিয়েই। بمباران خانه‌های مردم